ওনার সাথে কাজ করে তখনই আমি বুঝতে পারছি যে সিনেমার কি মায়া তার মধ্যে। আহা, কি লোকটা যে হারাইলাম, সিনেমার লোক। ভিলেন থেকে নায়ক নায়ক হওয়া এটা বিশাল ব্যাপার, কিন্তু যে ভিলেন ভালো ফাইট করতে পারতো তাকে ওনার দরকার বেশি ছিল। চিন্তা ভাবনা সিনেমা ছিল দেখে যে শাকিব খানের মধ্যে আছে, এটা ওনার মধ্যে আছিল। জসিম ভাইয়ের সাথে ওই ফাইটটাই মনে আছে। এগুলো স্মৃতি আর পাবেন না, এরকম মিশুক হিরো হিরোইন আর কি বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ। জসিম ভাই আমাদের ফিল্মের একটা জনপ্রিয় লোক ছিলেন, আমাদের আমাদের ফিল্ম জগতের আমাদের কাছে খুব জনপ্রিয় লোক ছিলেন, যে সিনেমা ছাড়া অন্য কোনো চিন্তা ধ্যান ধারণা কিছুই ছিল না, শুধু একমাত্র চলচ্চিত্র নিয়ে উনি থাকতেন। ছবি কিভাবে করা যায়, কেমনে ফাইটটা ভালো করা যায়, কেমনে ছবিটা আগামী ছবিতে গল্প কিভাবে হবে, এইসব নিয়ে সারাদিন উনি এইটা নিয়েই থাকতেন। তা আমার সাথে ছবি হয়েছে, একটা বড় ছবি, বাংলাদেশের নাম করে একটা ছবি করেছিলাম, সে তো বাদল খন্দকার পরিচালিত বিশ্ব নেত্রী। ওনার সাথে কাজ করে তখনই আমি বুঝতে পারছি যে সিনেমার কি মায়া তার মধ্যে। আমি আমিন খানের সাথে একটা ফাইটের মানে ভিলেন হিসেবে একটা ফাইট করতেছিলাম। আমার খুশিটা ঠিক মতো হচ্ছে না, তো জসিম ভাই দৌড়ে এসে ধরে আমার হাতটা ধরে ফেলাইছে, বললো আজাদ ফাইটটা এইভাবে হবে না, এইভাবে হবে। আমি বললাম ভাই অনেকগুলো তো করছে ছবি, হয়তো ভুল হইতেই পারে, তা কোন অ্যাঙ্গেলে কি স্টাইলে করবো দেখাই যায়। এরপর থেকে তোমার সাথে আমার মিল হয়ে গেল। তো আমি যখন বিয়ে করি, আমি বিয়ের আগে আমার বউকে নিয়ে, আগে তখন তো বউ হয় না আর কি, মেয়েটাকে নিয়ে আমি জসিমের বাড়িতে গেছি দেখা করতে। ভাই আমি এই মেয়েটার বিয়ে করতে চাই, আমার এই স্মৃতিটা এখনো মনে পড়ে। বিয়ের 3 দিন আগে সেই উত্তরা তার বাড়ি, নতুন বাড়িটা হয়েছে। তো আমি বললাম ভাই আমি আসছি, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই, দেখেন তো কেমন লাগে। তো বললো কি তুই তো বস, একটা কাম কর, একটা আমার লেগে একটা বেনসন সিগারেট কিনে নিয়ে বাড়ি থেকে, গেটের বাইরে গিয়ে আমি একটা বেনসন সিগারেট কিনে আনলাম। ভাই সামনে চেয়ারে বসা, সিগারেটটা দিলাম, একটাই আনতে বলছে, একটা আনবি, বলে খাইতেছে, টান দিতেছে। তখন অনেক কথা হইলো, বলে আমি ঠিক আছে, মেয়েটা ভালো লাগছে, তুই বিয়ে করতে পারিস। ঠিক তার 15-20 দিন পরেই স্টপ করে মারা গেল, আর পাইলাম না। মানে মস্তিষ্কে রক্তক্ষরণ। আহা, কি লোকটা যে হারাইলাম, সিনেমার লোক। তার মেকআপ রুমে বলেন, বাসায় বলেন, যেখানে যান সিনেমা ছাড়া কোনো আলাপ নাই। এরকম একটা মানে আমাদের ফিল্ম পাগল মানুষ। ফিল্ম পাগল মানুষ, তার মনের মধ্যে ধ্যান ধারণা সব সময় সিনেমা। ভিলেন থেকে নায়ক নায়ক হওয়া এটা বিশাল ব্যাপার, কিন্তু আর তার মতো তার এই দেহ, তার মতো এই বডি নিয়ে একমাত্র তার আগ্রহ। আর মাথায় চুল নাই। তার না চুলের তো লাগে না, ফিল্মে তো চুল লাগানো হয়ে যায়, কিন্তু তার যে সে হিরো হওয়ার আগ্রহটা, সে অভিনয় করাটা, সে জিত করে এত বড় বড় হিরো ছিল তখনকার আমলে, বিরাট বিরাট হিরো সব, আলমগীর ভাই থেকে শুরু করে রাজ্জাক ভাই সব হিরো ছিল, কিন্তু সেখান থেকে সে বাইরে গেছে হিরো হইয়া, এটা বিশাল ব্যাপার। আল্লাহর অবদান ছাড়া সে বাইরে পারতো না। তার মেধা এবং তার সে চিন্তা ভাবনা সিনেমা ছিল দেখে যে শাকিব খানের মধ্যে আছে, এটা ওনার মধ্যে আছিল। 24 ঘন্টা এই সিনেমা নিয়ে থাকতো, যার ফলে আল্লাহ তাকে এত বড় বানাইছে। এইটুকুই আমার স্মৃতি। তার সাথে তার ব্যবহার খুবই ভালো লাগতো। ওই বাচ্চাটাই সর্বশেষ দেখা ছিল। সর্বশেষ দেখা আমার এই ঠিক 15-16 দিন পরে শুনলাম যে জসিম ভাইয়ের সাথে ওই ফাইটটাই মনে আছে ভালো মতন। আর ওই বিজনেত্রীর ছবি তো মানে বিশাল ব্যানারের ছবি, শাবানা ম্যাডাম, আমরা যখন শুটিং করতে গেছি, তো শাবানা ম্যাডামের তো বইলা শেষ করতে পারবো না, কত একটা ভালো স্মৃতি আর ব্যবহার। আমরা নতুন কেবল আসছি ভিলেন হিসাবে 4-5 জন, আমি জেনি রাজ, এরা সবাই ছিলাম। তো আপার যে ব্যবহার, এই ব্যবহার ভোলা যাবে না। আমরা খাইছি কিনা, আমার সাথে ইয়ারি হলো, কি কেমন আছো, মানে আমরা চিনি না মনে করি, সেই স্টার, সে আমাদেরকে আপন করে নিত। এটা আপন করে মতো নেওয়ার মতো নায়িকা বাংলাদেশে আর হবে কিনা জানি না, সম্ভব না। সম্ভব। জসিম ভাই ছবিগুলো তো আমরা তো আবার অন্য ধাঁচের লোক, আমরা আবার সোহেলানার লোক, তারপরে আমরা সাকিবের লোক, আমরা বাদল খন্দকারের লোক, আমরা এইভাবে জসিম ভাই এত ফাইটিং ছবি তো আমরা আমাদের উনি ফাইট মানে যে ভিলেন ভালো ফাইট করতে পারতো তাকে ওনার দরকার বেশি ছিল, তো উনি ওইভাবেই ওরকম। আমাদের তো এত ফাইট তখন তো নতুন আসছে, আমরা শাবানা ম্যামের সাথে তার জুটিটা প্রথম তো বানাইছে আমাদের যমুনা ফিল্মস কর্পোরেশন, না না শহীদ বিক্রমপুর হিসাবে, তাদের মধ্যে একটা জুটি হয়ে গেছিল না, বিরাট জুটি হয়ে গেছিল। জুটি হতেই তো না আজকে এখনো মানুষ বলতে পারে ওনাদের ছবিগুলা, তাই না? ভালো ভালো ছবি উনি করছে দুজনে, খুব ফাইন জুটি। কিন্তু ব্যবহার কি আপার সাথে ওনার, আপনি কত সুন্দর ব্যবহার। এই যে বাসা থেকে খাওয়া আনলো, জসিম ভাইরা খাওয়াইছে, খাইছে, হ্যাঁ ওনার ব্যবহার তো ওরকমই, ওনার সাথে যে মিশতে যে বলতে পারবে না, এগুলো স্মৃতি আর পাবেন না। এরকম মিশুক হিরো হিরোইন আর কি বাংলাদেশে পাবেন কিনা সন্দেহ। ওই সোনালি দিনগুলোই তো নাই, আমাদের মধ্যে মিল মহব্বত নাই। আর যাদের একা একা দেখেন, একা একা সারা একসাথে হয় না।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।